যাইতে পারছি না। ওখানে আমার ছেলে টমটম চালাইতো, সেন্টিগেটে হের নাম আছে। সেদিন আমরা কমলপুর যাইতাম, সব মহিলারা আমার লগে লইছে সেন্টিগেট থেকে। তারা কইছে আমি বাবারে কারোরে টাকা পয়সা দিতে পারছি না, আমি নিজেই আমি কইতারি না। তারা কইছে আচ্ছা ঠিক আছে আমরা লইয়া যাবো। ওখানে এমএলএ জামাই তারা কইছে এই কেডা কেডা এই টমটম দিছে আমরা রে, এটা আমরা বিরোধী। ওখানে এরার নাম লিস্ট করে রাখতো, হ্যাঁ লিস্ট করে রাখতো। ওখানে বাবা আমার কথা হয়েছে, ওখানে যে আমার ছেলেরে আমার এই ছেলেরে মারছে করে এই ছেলেরে উমকি দিছে। এই ছেলে জান দিয়া পার্টির লেগে খাটছে, জীবন বাঁচবার লাগে, জীবন বাঁচার লাগে আমার ছেলে জান দিয়া কাটছে। এই লোকসভা ভোটার এজেন্ট রয়েছে, স্বপ্নবালের লগে সবসময় মিডিয়া ইনচার্জের কাজ করছে, ফুস করছে। এ আমার ছবি দেয় যে মা আমার লাগে ডন নাই, আমার আমি মানে মা বিজেপির লগে মানে এজেন্টের কাজ করতেছি, মুখ্যমিস্টে আছি, এরপরে মিডিয়া ইনচার্জ করতেছি, সব করতেছি। আজকে কেরা আমার ছেলে বাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলেরে মেরে লেছে এই ফরিতুষ পাল, শফিক, বাপ্পি, বসন্ত দাস। আমি আমার ছেলে কি অপরাধ করছে, ফার্টি করছে আমারে বাবা? আমি এই আজকে আমার এই মারা যারা মার গর্ভে জন্ম হয়েছে, যারা মার বেতন বুঝছে, এরা সবাই হয়েছে। কিন্তু স্বপ্নপালকে একটা মা না, তাইনের জামাই খুনি, তাইনের জামাই মার্ডার করছে আমার ছেলের। তাই তো একটা মা, তাই তো আমার এই মহিলার সাথে ফাঁসে আইতো আসলো বলে আমি 46-এর বিধায়ক। আমি কি হয়েছে ঘটনাটা মার্ডারের একটু দেখে, তাইনের কি সন্তান নাই? এই যে মারা হয়েছে, এই মারা কি আমার এই সন্তানের বেদনা হয়েছে? তারা কোনো আমার এই যে ফুলাবান্ডিরা তারা বাড়ির থেকে না খাওয়াইতেছে, কেউ কইরা খাওয়াইতেছে, বাড়ির থেকে না খাওয়াইতেছে। তারা দেখতেছে স্বপ্নপাল কি মানা স্বপ্ন না না ওইছে না। আমার আসল আসামি ধরা পড়ছে না, আমার ছোট ছেলেরা মারছে ফরিতুষ পাল, আমার এই ছেলেরা মারছে ফরিতুষ পাল। ছবি কিনা করে পরিষ্কার আমার বুকে আর বানায় এই বিজেপি কোন দিনের লাগে করছে আমার এই গুলারে ডর দেয়। আর এই গুলা বিজেপি কে লাগি করছে আমার এখন তোমরা সবাই, আমি জনগণ সবাই কই আমি যাবো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে, চলো আমার লগে তোমরা, আমি যাবো সারা আমার, আমি যাবো আমি যাবো না আমার তৈরি মানি যাবো আমি আমার ছেলে বিজেপি অত সান্ত্বনা দিতে ছেলেরে। অবশ্যই এটাই তো বললাম, শুনেন, অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে তাদের অবৈধভাবে সম্পত্তি সব গিলা খাওয়ার নেশা রাক্ষসের তো আমি সব সম্পত্তি দিলাম। আমার ছেলে দুটো ঘুরাই না দেখ ফরিতুষ পাল না, আমার ছেলে ঘুরাই না দেখ দুটো, আমি সব সম্পত্তি দিয়ে যাবো। তারা শুধু বিরোধী পার্টি না, নিজেদের পার্টি করলেও এদেরকে রেহাই দেয় না। এই কথাটাই তো বললেন, এটা আপনি বললেন যে অন্য পার্টি না, তাদের পার্টি করলেও এরা রেহাই দেয় না। এই হইলো অবৈধ ক্ষমতার মালিক। আমরা পার্টিগত কোনো আন্দোলনে চলছি না, আমরা একজন মা, একজন মার পাশে দাঁড়াইছি একদম 100। কিন্তু স্বপ্নপাল দাস এমএলএ তাই নিয়ে এই সুরমা বিধানসভার বিধায়ক, তাই নিয়ে আমরা এই লড়াই লড়ছি দেখে তাই না আমরা বিরোধী দলে গেছি গা, আমরা সিপিএম করি। এখানে মধ্যে তাই বিরোধী দলকে লিগাই না ঢুকাইছে, সেটাই তো কথা। আমরা তো কেউ বিরোধী না, আমরা চাই স্বপ্নপাল এমএলএ এখানে না থাকুক, তাই না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক। আর এটাও চাই তার সাথে যে তাইনের যে দুইটা ছেলে মারা গেছে, একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই রাখছে না তাই না, আর একটা ছেলে যে আপনারা এত দূর থেকে আইতেছেন কিন্তু তাই না তো আইসে না, একবারের লেগেও তাই না আইলো না। কিন্তু আমরা চাই, আমরা এলাকাবাসীরা সবাই মিললাম চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক। যে কথাটা যে আমি কইছি, অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে, আমিও আমার নেশা কি হইব, সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য। এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে, এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন, দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে ভাই পাইছে। কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে, নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না। এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব, কাজে তার সামনে যে বাধা, নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো।
তাইলে তো কইছে আমরা বিজেপি করি, আমরা যদি বিরোধী দল করতাম তাইলে এখানে কেমনে আই? এখন বিচার করবেন আপনারা একটু, তাইলে এখানে কেমনে আই? আমরা গ্রামের বিচার করবেন এখন। আমরা একটাই আবেদন, আমরা পার্টিগত আর রাজনৈতিক আমরা কিচ্ছু জানি না। আমরা একজন মার পাশে দাঁড়াইছি। তাইলে ছেলেরা আমরাও সমর্থন করি কথাটা, আমরা সমর্থন করি। ফাঁসি তো চাই, আমরা শাস্তি না ফাঁসি চাই। সেটাই আমরা এলাকাবাসী ফাঁসি চাই। আপনারা প্রশ্ন তুলেন যে দিদি আর বলছেন এই বাটটা যাতে বন্ধ থাকে, এই অভিশপ্ত বাটটা যাতে আর কোনোদিন না খোলা হয়। এটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা সবাই ঐক্যবদ্ধ দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। গ্রামবাসীর শক্তি হলো বড় শক্তি, এর দল উপরে না। কোনো শক্তি নাই। দল টল এবং নাই, আমরাও কইতেছি দল না, দল ছাড়া দাঁড়ান। দল কিন্তু মত তাই না তো এটা নির্বিশেষে দলের মধ্যে বিচার করতেছে। না হে বিচার করুক, হে তো অপরাধী, সে তো করবোই। তার স্বামী অপরাধী, তার স্বামী অপরাধী, তার স্বামীর নামে এই বাট্টার যে মালিকের যে ডিট রেজিস্ট্রেশন তার স্বামীর নামে না, সে তো আইতে পারে এখানে। আয় না কেন? অন্য যে কোনো বেলায় বেলা এ পরে শুট করে আয় না কেন? এটাই তো আমারও প্রশ্ন, তাই না? হ্যাঁ, আয় না কেন? তো অপরাধী মন, তাইলে তো আমরা জনগণ ধরে নিতে সে তো পারি অপরাধী যে মন, এই কাজের সে তো সাথে অপরাধী। যুক্ত। তারে পুলিশ বা হাকিম কেউ তারে অপরাধী বানায় না, সে নিজেই অপরাধী বানাইছে। এই জন্য সে এখানে পা দিতে সাহস করে না, তো অপরাধী। এই অপরাধ থেকে সে এখানে আইতে পারতেছে না। তারা কইবেন আপনার আইতে হইব, তোমার জবাব দিতে হইব। আমরা চাই না।